গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। কি ভাবছো? সকালবেলা কণিকা ফুল টুল নিয়ে একদম টেবিল সাজিয়ে কি করছে? স্পেশাল কিছু? না, স্পেশাল তো আমাদের জীবনের প্রত্যেকটা দিনই হতে পারে, তাই না? সে আমরা যেমনই থাকি না কেন, আর আমার জীবনের প্রত্যেকটা দিন ভীষণই স্পেশাল হয়, যেহেতু মানুষটাই ভালো, মানুষটাই স্পেশাল। প্রিয় মানুষটার কথা বলছি। এই ফুলগুলো কিনেছিলাম আমি একটা মেকআপ ভিডিও শুট করব বলে। হ্যাঁ, যেটুকুনি শিখেছি ভেবেছিলাম সেটুকুনি দিয়েই একটা ব্রাইডাল শুট করব, রিসেপশন আর কি, রিসেপশন শুট করব। তার জন্য ফুলগুলো কিনে এনেছিলাম। কিন্তু হঠাৎ করেই আর কি কোয়েল আমাকে বলেনি যে ওর পড়া রয়েছে, টিউশন রয়েছে, প্লাস ওর পরীক্ষাও স্টার্ট পরের দিন থেকে। তো ওই কারণে আমি ওর পরীক্ষা আর ওর পড়া দুদিকের কথাই চিন্তা করে শ্যুটটা আমি ক্যান্সেল করলাম। যে না, আগে পড়াশোনা তারপরে সমস্ত কাজ। আমি দুদিন পরে করলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এখনো এক্সামটা দিইনি, আমার এক্সামটা খুব কাছেই, আর কদিনের ক্লাস করলেই তারপরে আমার এক্সাম। তো অবশ্যই তোমাদের যখন কাজটা বেছে নিয়েছি, কাজটা ভালোবেসে করছি, তোমাদের যখনই যেটুকুনি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো মন্দ যাই করি না কেন, প্রতিদিন যা যেটুকুনি করছি, প্র্যাকটিস বলো, ক্লাস বলো, চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। হ্যাঁ, প্রথম দুদিন ক্লাস তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, 3 দিন কি 4 দিনের দিন দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। তো এরপরে যে কটা দিন ক্লাস হবে, যা হবে, যে কদিন ভিডিও যদি না করি সেটা তো আলাদা ব্যাপার। যদি ভিডিও শুট করতে পারলাম না কোনো কারণে, কিন্তু মানে যখন করতে পারবো তখন অবশ্যই দেখাবো। তো সকালবেলা উঠে টেবিলটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। ফুলগুলো ফেলা যাবে তো ভাবলাম ফুলগুলো একটু সাজিয়ে ঘরে রেখে আসি, টেবিলে রেখেছিলাম। তারপরে মনে হলো যে না, টেবিলে তো ফুল রয়েছে অলরেডি, টেবিলটা একটু কেমন যেন ঘিজিমিজি লাগছে, ঘরেই গিয়ে রেখে আসি। আমার মনে হয় তোমার জীবনটা যেভাবে কাটুক না কেন, প্রত্যেকটা দিন তোমার প্রিয় মানুষগুলো যদি ভালো হয় আর তোমার সাথে যদি থাকে না, তোমার যতই কষ্ট আসুক না জীবনে, তোমার কিন্তু ভালো থাকাটা কেউ আটকাতে পারবে না। তো আমার অনেক মানুষই আমার জীবন থেকে খুশিটা কেড়ে নিতে চেয়েছে, কিন্তু ওই যে ভালো মানুষগুলো, প্রিয় মানুষগুলো যখন কাছে রয়েছে, সেই হাসিটা কেড়ে নেওয়া অত সম্ভব নয়। যেভাবে হাসি খুশি ছিলাম সেভাবে হাসি খুশি আজও আছি, আর বাকিটা জীবন ঠিক এইভাবেই থাকবো। আমাকে দেখে যারা ভালো থাকতে শিখেছে, আমি তাদের জন্য, আমি তাদের জন্য আমি বেঁচে থাকি, আর তারা হয়তো আমার মুখের হাসিটা দেখে তারাও একটু ভালো থাকে। তো এবার রান্নাঘরের কাজ করছি। অনেক দিন ধরে রান্নাঘরের এই জায়গাটা না খুব অপরিষ্কার হয়ে রয়েছে, কারণ এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করা হয়নি, বেশ কিছুদিন হয়ে গেল। আর এইগুলো তো সম্ভব নয় মানে সব সময় করা, যখন সময় পাই একটা দিন ফ্রি থাকি তখন করি। আজকে যদিও ফ্রি নেই, আজকে সংসারে হাজারটা কাজ রয়েছে, আগের দিন দেখলে সমস্ত বাজারঘাট করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি। তারপরে উজ্জ্বলকে ডাক্তার দেখানোর কথাও বলছি, ওকে নিয়েও ডাক্তার কাছে যেতে হবে। তো আশা করছি কালকে যাব, মানে পরের ভ্লগে তোমরা দেখতে পাবে। আর আজকে এবার এদিকের কাজগুলো করছি, যতটা এডিট করে উঠতে পারছি সারাদিনের কাজকর্ম সেরে, ভিডিওটা যদি দুটো পার্টেও হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দুটো পার্টে। আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা সেটাই দেখবে, সেটাই পছন্দ করবে। আর অনেকেই বলেছে ভিডিওতে একটু নতুনত্ব আনো। দেখো, প্রথম কথা বলতে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে ভীষণ ভালোবাসি, সেটা যদি একটু পজিটিভ ওয়েতে হয়। নতুনত্ব বলতে ভিডিওতে নতুনত্ব অনেক কিছু আনার চেষ্টা করেছি, যারা আমার কাছের মানুষ তারা জানে। অনেক কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি, কিন্তু ওই যে মানুষ নতুনত্ব জিনিস, পজিটিভ জিনিসটা খুবই কম পছন্দ করে। যে কারণে আমার মনে হয় যে আমি যেভাবে করি ভিডিওটা সেভাবে করতে আমার সুবিধা হবে, কারণ সেভাবে আমি করে অভ্যস্ত। তো আমার ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না যেটা আমি করেছি সেটাই আমি করি, এটাই। আর আরেকটা কথা জানো তো, সবসময় সময় সবসময় মানুষের একরকম থাকে না। তো আমি সবসময় চিন্তা করি যে মানে আজকে যাদের মনে হচ্ছে যে আমি খুব খারাপ আছি, খুব কষ্টে আছি, আমার খুব দুর্দিন চলছে, আমি একটা কথা বলি, দুর্দিন আমার সেই সময়টা কেটেছে যেই সময়টা একটা মানুষকে নিয়ে একটা টালির ঘরে চার দেয়ালের মধ্যে বন্দি থাকতাম। তখন মনে হতো যদি আমার কোনো একটা প্রয়োজনের জিনিসও লাগতো, সেই জিনিসটা আমি কারো কাছে চাইতে পারতাম না, কারণ শাশুড়ি মা একা কাজকর্ম করতো। তো তারপরে সেই জায়গাটা থেকে শক্ত বিছানায় বসে একটা মানুষ যখন কষ্ট পেত, দিনের পর দিন তাকে কষ্ট পেতে দেখেছি। যখন গরমকালে ঘরে এসি ছিল না, তখন বিশ্বাস করবে না, আমি আর বড়দি
বড়দি প্রচুর করেছে, এখনো পর্যন্ত করছে। দেখো, যে করে তার নাম সবসময় আমার মনে হয় তোমার যখন মানে নেওয়া উচিত সেই সময় নিতে হয়। তো বড়দি প্রচুর করেছে আমাদের জন্য, মানে এসে ওই যে পর্দাগুলো পর্যন্ত, ঘরের প্রত্যেকটা পর্দা আমাদের ভেজা থাকতো, বিছানায় বসে উজ্জ্বলকে স্নান করাতাম, গরমে মানুষটা এত কষ্ট পেত। ওই যে দিনগুলো দেখে এসছি, ওই যে শক্ত হয়েছি, সেই যে শক্ত হওয়া, সেটা আমাকে কেউ ভাঙতে পারেনি আজ পর্যন্ত, আর ভবিষ্যতে আমাকে কেউ ভাঙতেও পারবে না। ওটা ছিল আমার জীবনের সব থেকে কষ্টের দিন, সব থেকে দুর্দিন, যে আমার প্রিয় মানুষটাকে আমি কষ্ট পেতে দেখেছি, গরমে কষ্ট পেতে দেখেছি, ঠান্ডায় কষ্ট পেতে দেখেছি, শরীরের যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা থেকে কষ্ট পেতে দেখেছি। সেই জায়গা থেকে আজকে ভগবান আমাদের অনেক ভালো রেখেছে, যেইটুকুনি যাই রাখুক না কেন। তো আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি তোমাদের, তোমরা বুঝতে পেরেছো। মানে আমার যারা মানে কিছু কিছু মানুষ আছে, দু চারজন যারা আমাকে একটু কম ভালোবাসে, আমার ভিউয়ার্সদের কথা বলছি, তো তারা আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে। ওই জন্যই বললাম যে ভগবান তোমার সব রাস্তা বন্ধ করবে না, ঠিক কোনো না কোনো রাস্তা তোমার দিক থেকে একটা না একটা রাস্তা দেখবে খুলে দেবে, এটাই বলার। যারা আমাকে ভালোবাসো না তারাও জীবনের হয়তো এই নিয়মটাই মেনে চলো। যখন তোমাদের খুব কষ্ট হয় তখন তোমরা কাঁদো, কষ্ট পাও, কিন্তু তারপরে প্রিয়জনগুলোর মুখের দিকে তাকিয়ে না ভগবানকে ডেকে বলো আমাকে একটা রাস্তা খুলে দাও। দেখবে ঠিক ভগবান তোমাকে অন্য দিক থেকে কোনো না কোনো রাস্তা ঠিক খুলে দেবে তোমার ভালো থাকার। তো এটাই, তুমি যদি নিজে কোনো অপরাধ না করো, নিজে যদি কোনো অন্যায় না করো ভগবানের কাছে, তাহলে সে ঠিক তোমার মুখের দিকে তাকিয়ে তোমার জীবনের আরো একটা নতুন অধ্যায় শুরু করে দেবে, আরো একটা নতুন রাস্তা তোমার খুলে দেবে। আর এবার দেখো, চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, এই ঘরে আসলাম। আর এই চাদরটা ওই যে বললাম সেদিন চেঞ্জ করব আর করা হয়নি, আজ করব কাল করব করে আর করা হচ্ছে না। তো এই যে কুড়েমি লেগে গেছে জীবনে, তাই না, গরম এসে গেছে আর আমার কুড়েমি লেগেছে। আমি ভাবি কতক্ষণে কাজ করে ভাই একটু ঘরে ঢুকে বসবো দুদণ্ড, তারপরে নিজের কাজগুলো কমপ্লিট করব। আর মেয়ে তো আজকে স্কুল চলে গেছে, তো আমার এদিকে তারপরে কাজকর্মগুলো করছি, বড়মশাইকে ওঠাতে হবে। তো সকাল সকাল এই সব কাজগুলো হয়ে গেলে না, তখন তারপরে মনে হয় যে একটু ঝাড়া হাত পায়ে বসে থাকি। আম, আর সত্যি কথা বলতে আমি আমার জীবনের এই যে ভিডিওগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমি তুলে রাখতে চাই। আমার সত্যি আমি ভীষণ ভালোবাসি আমার কাজটাকে, মানে আমি এতটাই ভালোবাসি আমার কাজটাকে, যদি একটা দিন ছুটি নিই, হ্যাঁ ছুটি নিলেও সেটা আমি হয়তো বাধ্য হয়ে ছুটি নিই, হয় উজ্জ্বলের শরীর খারাপ থাকে, নয়তো আমার বিভিন্ন কারণে থাকে, নয়তো সংসারের কাজ করতে করতে এডিট করার সময় হয়ে ওঠে না, হয়তো অনেক রাত হয়ে গেল আমার কাজ করতে করতে, তারপর আমি আর এডিটে হাত দিতে পারলাম না, এরকম হয়। তো তখন হয়তো ছুটি নিই। এই মাসে আমার বেশ অনেকদিন ছুটি হয়ে গেছে, ওই মেকআপ ক্লাস যাওয়া আসা, তারপরে মাথা যন্ত্রণা, এই সমস্ত করে, তারপরে অ্যালার্জি হলো কটা দিন, খুব ভুগেছি। তারপর উজ্জ্বলের শরীর খারাপ, এই সমস্ত দেখে আমার ছুটি হয়ে গেছে, কিছু করার নেই। তো তারপরেও বলবো যে কাজটাকে ভালোবাসি, আর পরিশ্রম করে তুমি যে কাজ করবে না, সেই কাজের মূল্য তোমাকে দিতেই হবে। তো নিজের কাজের মূল্য সবসময় মানে দেওয়ার চেষ্টা করি, কারণ এটা আমার পরিশ্রম করে, আমার নিজের চেষ্টায়, তোমাদের ভালোবাসায় কষ্ট করে তৈরি করা আমার নিজের জায়গা। তো সেই জায়গাটাকে আমি সত্যিই ভীষণ ভালোবাসি। আর মায়ের শরীর ভীষণ খারাপ, সকালবেলা উঠেই মা আমাকে বললো কণিকা পায়ে খুব ব্যথা করছে, হাঁটতে পারছি না। তো মাকেও তো জানো ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে, মায়েরও নাম লেখানো হয়েছে, মানে এইমসে মার নাম লেখানো হয়েছে, আর ওনারা তো ডেট দেয় একটা, তো মাকে ডেট দিয়েছে, তো সেই ডেটেই মাকে নিয়ে যাওয়া হবে। আম, আর এবার এসছি তালা খুলতে, দাদা এসছে সকালবেলা জল ভরবে বলে, তো তারপরে তালা খুলে দিলাম, মা উঠতে পারছে না বলে। আর তারপরে আসলাম আমার কুমড়ো গাছগুলো দেখতে, কালকে এদের একটা গতি করব ভাবছি, আজকে আর হবে না, কালকে এগুলোকে পেরে একবার খাবো। তো চলো আজকের মতো টাটা।